হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ছোট ইলিশের তেল ঝোল তরকারি করে দেখাবো। খুবই মজাদার, খুবই সহজ, খুবই ঝটপট হয়েছে এই রেসিপিটি। এর জন্য আমার এই যে দুইটা ছোট সাইজের ইলিশ মাছ দেখেন আমি ভালোভাবে পরিষ্কার করে এই যে কাঁচের ভেতরে ফুলকিগুলো ফেলে দিয়েছি, আর মাছটাকে যে এভাবে এই যে দুটো করে চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে তেল মশলা ভালোভাবে ঢুকবে। এই যে এখন আমি দেখেন লবণ, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কাঁচের ভিতরে দেখেন ভালোভাবে মশলা এই যে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে যে মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই যে একটা হাঁড়িতে আমি হাফ কাপ তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দুটো দিয়ে দিলাম, মশলা মাখানো মাছ, ছোট মাছ, এটা চন্দনী মাছ আমরা বলি, অনেকে অনেক নামে বলে, কেউ ছোট ইলিশ বলে, কেউ চন্দনী ইলিশ বলে, কেউ খয়রা মাছ বলে, যে যেমন নামে এটাকে ডাকে। তবে আমার ছোট ইলিশ, বাচ্চা ইলিশ বলতেই ভালো লাগে। এই দেখেন আমি লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। এই যে একটু লাল করে ভেজে নিতে হবে। এই তরকারিটা আপনি করে দেখবেন, এটা খুবই অসাধারণ মজা হয়। এই যে এখন আমি এই তেলেই দিয়ে দিব এই যে সামান্য কালিজিরা ফোড়ন। এই যে একটু ভেজে নিব, দেখেন কালিজিরা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এই যে একটা টমেটো আমি কিউব করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব লবণ। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। এই যে খুবই সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, যেহেতু আমার দুইটা মাছ সেহেতু মশলা আমি কমই দিলাম। এই যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব এই যে পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। যে আমি ঢেকে রেখে দিলাম। এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন। যেখানে 4টা কাঁচা মরিচ আমি 3টা ভেঙে আর একটা আস্ত দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আরো হাফ কাপের মতো পানি। এই তো এখন ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে রেখে দিব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। এই দেখেন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি লবণ চেক করে নেব। লবণ হয়েছে ঠিক মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন এই ঝোলে আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা 2টা ইলিশ মাছ। এই তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিব। এই যে উল্টে দিয়ে এখন আমি দিয়ে দিব এই যে ধনে পাতা, সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতো আমি এটাকে রেখে দিলাম। এই যে দেখেন ভালোভাবে বলক চলে আসছে, আমি এখন মাছগুলোকে উল্টে দিব। এই যে উল্টে দিয়ে আবার ঢেকে রেখে দিব কম আঁচে আর 5 মিনিটের জন্য। আপনারা যারা কাটা খেতে ভয় পান না, এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। আর যারা কাটা খেতে ভয় পান তারা একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই অসাধারণ মজার হয় এই রেসিপিটি। এই যে আমার তেল ঝোলটা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর একটা রেসিপি। এই যে
দেখতেও যত সুন্দর হয়েছে এটা খেতেও তত মজা হয়েছে। এটা খুবই সহজ, এটা আমার ঝটপট রেসিপির মধ্যে একটি। খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়, হাইস্ট 15 মিনিট লাগে এটা রেডি করতে। এটা দেখতে যত সুন্দর এটা খেতেও তত মজা। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।